এই পৃথিবীতে জানা যতটুক দরকার বোঝা তার চাইতে বেশি দরকার। একটা সংসার ভেঙে যায়, সে আমার বউ আমি তার স্বামী, এটা না জানার কারণে নয়, বুঝ বরাবর না থাকার কারণেই স্বামী বউয়ের জন্য বিষাক্ত, বউ স্বামীর জন্য বিষাক্ত, ডিভোর্স চলে আসে সামনে। কথা বলতে হবে, ঠিক না? এই বুঝ জিনিসটা খুব মারাত্মক জিনিস। আপনি একটু খেয়াল করেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। ওকে, নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মাইর কেমন সে জানে না কে? সবাই জানে। সবকিছু জানার পরও শনিবার থেকে বৃহস্পতিবার মসজিদ খালি যায় কেন? ভাবেন একটু। না জানার কারণে, না জানার কারণে, না জানার কারণে। আর একটু আওয়াজ দেন, না জানার কারণে না, না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে মুয়াজ্জিন 5 ওয়াক্তে 5 বার ডাক দেওয়ার পরও, আর যারা নামাজ বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ পেলে তাহাজ্জুদে সবাইকে ঘুমিয়ে রেখে নিজে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। গোপন ভাবে ঠান্ডা পানির ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে নিরিবিলি ভাবে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে। সুবহানাল্লাহ। সিজদায় গেলে মাথা তুলতে ইচ্ছে করে না, আর দোয়া করে, ইয়া রব, মৃত্যু তো একদিন আছেই আছে, আল্লাহ মৃত্যু তো হবেই হবে, যখন মৃত্যু হবেই এতই নির্ধারিত, আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থা হয়, এই দোয়াটাই করে। ওনারা বুঝনেওয়ালা, আমরা জানবো। আমি প্রথমেই বলেছি যারা লাভ চান তারা খেয়াল করবেন, কারণ আমরা দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য, থাকার জন্য কেউ আসেনি। অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে। আসুন না এই অল্পটা অন্তত চেষ্টা করি, কিছু একটা করার চেষ্টা তো করি। অন্তত রবকে যেন হাসরের ময়দানে বলতে পারি, ইয়া রব, তোমাকে খুশি করার মতো পারফেক্ট কিছুই আনতে পারি না, সেটা আমি জানি। অন্তত যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি চেষ্টাই করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আর আপনারা জানেন, যেই ছাত্র চেষ্টা করে, শিক্ষক কখনো পড়া না পারার কারণও তাকে কখনো গায়ে হাত। আল্লাহ তাআলা যতগুলা সৃষ্টি বানিয়েছেন আদেশ দিয়ে, কিন্তু আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহর সৃষ্টিতে একমাত্র আমরা, একমাত্র সৃষ্টি আমরা, যাকে আল্লাহ সবার শেষে বানিয়েছেন, কিন্তু আশরাফুল মাখলুকাত বলে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। তো যোগ্যতার কিছুই তো আমাদের কাছে নাই, এক হলাম কেমনে? এটাও তো একটা ভাবার বিষয়। একটা সাপ যদি এখানে চলে আসে, একজন মানুষ এখানে থাকবে না, সবাই পালায় যাবে। তো শ্রেষ্ঠত্বের আসনে তো সাপে অধিকার হওয়া দরকার, কারণ সাপের ভয়ে সবাই পালিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলে, সাপ তোমার নাম শুনে আমার 1000 মানুষ পালিয়েছে সত্য, কিন্তু আমি রবের রহমতের দৃষ্টিতে তারপরও মানুষ শ্রেষ্ঠ। বাঘ বলে, মাওলা আমি গর্জন দিলে সবাই ঘরে ঢুকে যাবে, ঘর থেকে বেরও হবে না। রব বলে যে তারপরও মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। এবার হাতি মামা বলে, মাওলা আমি যখন বের হই, আনোয়ারা কর্ণফুলী রাঙ্গুনিয়ার মানুষ সারা রাত চোখে আর ঘুম নাই, আমি একটা হাতির জন্য সবার ঘুম। আর আমার সামনে যদি কেউ পড়ে, এত বড় ফাটা যখন রাখি, রব বলে যে তুই যা বলার বল, তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। জিজ্ঞেস করে, আল্লাহ মানুষ এটা তো সে জাত, তুমি হ্যাঁ বললে সে না করে, তুমি যেটারে না বলো সেটা আরো বেশি করে। তুমি নামাজ পড়তে বলছো, একটাও মসজিদে যায় না। তুমি সুদ খাইতে মানা করছো, তুমি বলো হ্যাঁ, তুমি বলো না, তারা করে। অথচ আল্লাহ আমাদেরকে একটু দেখো না, তুমি সেই কত হাজার বছর আগে ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়াই থাকতে, হুকুমের অপেক্ষা করে, সে এখনো দাঁড়াই আছে। মাওলা সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে এখনো দাঁড়াই আছে। ঈসা নবী যাওয়ার আগে কিয়ামত হবে না, সবারই জানা। ইমাম মাহাদি আসার আগে কিয়ামত হবে না, সবারই জানা। এখনো আসে নাই পৃথিবীতে, তারপরও দেখো ইসরাফিল দাঁড়াই আছে। অনেকবার বসতে বলা হয়েছে, আমরা বলি ও ইসরাফিল ভাই বসো না। ইসরাফিল উত্তর দেয়, রব তো আমাকে বসার হুকুম দেয় নাই, বসার হুকুম দেয়। আল্লাহ আদেশ মানার ক্ষেত্রে মানুষের তুলনায় আমরা ফেরেশতা জাতি 1000 গুণ এগিয়ে আছি। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ নাই, কিন্তু মানবের গুনাহ আছে।
আমরা তোমাকে কষ্ট দিই না, মানুষ প্রতি মুহূর্তে তোমাকে কষ্ট দেয়। এমনকি যেই মা জন্ম দিয়েছে, পেটে লালন করেছে, সেই মায়ের সন্তান হয়ে মায়ের সাথে চোখ রাঙ্গায় কথা বলার মতো বেয়াদবি এই মানব জাতিরাই করে, এই মানব জাতিরাই করে, মানব জাতিরাই করে। যখন টাকা কামা শিখে যায়, বাবা যখন বৃদ্ধ হয়, বাবার ওষুধের টাকা যখন সন্তান দেওয়া শুরু করে, সন্তানের ঘরে যখন পরিবার হয়, সন্তান হয়, নাতিরা হয়, তখন সেই সন্তান নয় বাবার ক্যারেক্টার হয়ে উল্টা বাবাকে সন্তানের মতো শাসাইতে থাকে, চিল্লাই কথা বলে, বকা দিতে থাকে, বাবাকে নিয়ন্ত্রণ করতে থাকে সন্তানেরা। মওলা এই তো জাতি, সে জাতি। কিন্তু আমরা ফেরেশতারা দেখো, তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, তুমি ডাইন বললে ডাইন, বাম বললে বাম। আল্লাহ তুমি আজরাইলকে দেখো না, মায়ের কুল থেকে 2 দিনের বাচ্চাকে নিয়ে আসতেছে, কে হ্যাঁ বলে কে না বলে কিচ্ছু দেখে না, শুধু তুমি হুকুম দিয়েছো সে বাচ্চা নিয়ে চলে আসতেছে। আল্লাহ যোগ্যতার ক্ষেত্রে তো ফেরেশতা বলে আল্লাহ, রব বলে যে তোমরা যা বলছো সব ঠিক আছে, কিন্তু তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। এবার একটু ভাবেন, কি এমন আছে আপনার যে আপনি শ্রেষ্ঠ হলেন? কিছু তো একটা নমাতে আরো জোর অন্য পরিব না, আপনার ভিতরে কিছু তো একটা, ওই কিছুটা কি সেটাই যদি না জানি, পুরা জীবন আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হচ্ছে, ইয়ারো জানতে বড় মন চায়। আল্লাহ বড্ড জানতে ইচ্ছা করে এই মানব জাতির ভিতর আছে কি। রব বলে যে তাদেরকে শ্রেষ্ঠ বানানোর যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ আমার রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। আমার ইন্না আতাইনা কাল কাউসারের শানওয়ালা নবী, আমার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরওয়ালা নবী, আমার ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়ালা নবী। কোন রূপে নয়, যে রূপে যাবে সেই রূপের কারণে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করি। আল্লাহ, এই মানব জাতির ভিতর কি আর এমন কিছু আছে যেটা আমরা ফেরেশতার ভিতর নাই? সুবহানাল্লাহ বলবেন। আপনারা জিনিসটা নিজেরাই বুঝতে পারবেন। একটু সাইলেন্ট প্লিজ, প্লিজ। আল্লাহ সবকিছু বানিয়েছেন কি দিয়ে? কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। আচ্ছা, হ বলতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও? হ বলতে দেরি, আসমান হতে দেরি হয় নাই। এই পৃথিবীতে কিছু বিষয় আছে যেগুলা না মানলো সত্য, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে। আমি এই মাহফিলে মেহমান হিসেবে আসছি, ভাইদের সাথে একটু ঘরে বসার কথা সুযোগ হয়েছে, কিন্তু এই টপিক নিয়ে কথা হয় নাই যেটা আমি এখন বলতে যাচ্ছি। আশা করি আপনারা একমত হবেন। আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। কথা বলেন, বাস্তবতা এটা। এই বাস্তবতা আপনি চাইলেও পাল্টাতে পারবেন না। এক মায়ের পেটে 10 ভাই, 10 ভাইয়ের মধ্যে দ্বিমত আছে। 10 ভাইয়ের মধ্যে, অথচ ওনাদের ক্রোমোজোম, ওনাদের ডিএনএ একই জায়গায়, কিন্তু দ্বিমত আছে। এবার আমি বলতে যাব, আপনারা শুধু দ্বিমত আছে শব্দটা আপনারাই বলবেন। ইসলাম নিয়ে দ্বিমত, নামাজ নিয়েও দ্বিমত, রোজা নিয়ে দ্বিমত, জায়গা নিয়ে দ্বিমত, বাড়ি নিয়ে দ্বিমত, সন্তান নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, চাকরি নিয়ে দ্বিমত, ডাইনে তাকান বামে তাকান সব জায়গায় দ্বিমত আছে। এমনকি সত্যের সত্য, মহাসত্য, চিরন্তন সত্য, যার উপর কোনো সত্য নাই, সে সত্য হচ্ছে এক আল্লাহ। ওই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। ওই আল্লাহ নিয়েও কেউ বলে যে স্রষ্টা আছে একদল, কেউ বলে যে স্রষ্টা নাই। কথা বলতে হবে দেবে। এবার বলেন দ্বিমত ছাড়া কিছু, জোরে বলেন না, দ্বিমত ছাড়া কিছু। আপনি যতদিন পৃথিবীতে নিঃশ্বাস নিবেন, এই থিওরির ভিতর দিয়েই আপনাকে যেতে হবে। এবার আমি বলবো, আপনারা শুধু মনের কান দিয়ে শুনবেন। বিজ্ঞান নিয়েও দ্বিমত, রসায়ন নিয়েও দ্বিমত, পদার্থ নিয়েও দ্বিমত, নীল আর্মস্ট্রমের বাক্য বক্তব্য নিয়েও দ্বিমত,
নিউটনের সূত্র নিয়েও দ্বিমত, মোবাইল নিয়েও দ্বিমত, কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নাই, শুধু একটা। ভাইয়া প্লিজ, একটা বিষয়ে কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে মরতে হবে। এবার আপনি সে যে দলে আনেন, সবাই বলবে এক কথা, মরতে হবে। মরা নিয়ে দ্বিমত আমার জানা মতে নাই, আপনারটা আপনি বিবেচনা করতে দেখেন। কিন্তু আবার চমৎকার বিষয়, মরার পর থেকে আবার দ্বিমত শুরু। গাড়ি ফেলা, কে হন্দ গুড়ি ফেলা, কে হন্দ বক্সর দেয়, কেউ বলে যে পরকাল আছে, কেউ বলে যে পরকাল নাই, কেউ বলে যে হিসাব আছে, কেউ বলে যে হিসাব নাই, কেউ বলে যে জান্নাত আছে, কেউ বলে যে জান্নাত নাই, কেউ বলে যে জাহান্নাম আছে, কেউ বলে যে জাহান্নাম, কেউ বলে যে শেষ শেষ, কেউ বলে যে আবার আসবে। মরার এক সেকেন্ড আগেও দ্বিমত। এই কথাই যারা বুঝতে পারছেন তারা একবার বলেন মারহাবা। ক্লিয়ার? কথা বলতে হবে রে ভাইয়া। ক্লিয়ার ক্লিয়ার। এবার দ্বিতীয় নম্বর কথায় আসি, লাভ চান না লস চান? যার যেটা মন চায় সেটা উত্তর দেন। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, সমস্যা নেই। লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী লাভ না চিরস্থায়ী লাভ? তাহলে তিনটা কথায় আপনারা একমত হয়েছেন। একটা হচ্ছে লাভ চাই, লস নয়। একটা হচ্ছে অল্প নয় বেশি চাই, আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী চাই। এই তিনটা কথায় যারা একমত হয়েছেন, আজকের আলোচনা তাদের জন্য। বুঝবেন? কারণ আমি একটা চিন্তায় এসেছি, উপস্থাপক মহোদয় আমার ঘুরে দিছে। মারহাবা নহর ওয়া যারা সিডিঙ্গা আসো মারহাবা হইও, আর যারা রোহিঙ্গা আসো চুপ করে তাইলেও চলিও। সিডিঙ্গা হন হন আসো কেন আওয়াজ দিয়ে হন সে মারহাবা, ইয়া আওয়াজই বা হতো না সিদে সারা কেন জোর হন আমার হাবা সিডিঙ্গে ভুয়া না। আর মনে তো রোহিঙ্গা সার গো ঢুকি কি ভালো লাগছে আওয়াজই বিলে ছোট ঘর সিডিঙ্গে ভুয়া ফেললে লোয়া, তো লোয়ার আওয়াজ কি হমনে বেশি হয়? তো সিডিঙ্গে যারাই তারা আবার চাইও না দাদা নানা তো আওয়াজ দম পর্যন্ত তারা আবার মার হাবা হয়তো যায় দাঁত পড়ে গেলে দাদি আবার জানালে আর লড়াইব। এতাল্লাই দাদা নানা সুপ্তাইবো, দাদা নানার পক্ষতন নাতিয়ক কলে আওয়াজ দিতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আজকে এই মাইকের আওয়াজ আম্মু আস্তে, আজকের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। থিওরি তিনটাই, লাভ চাই লস নয়, বেশি চাই অল্প নয়, চিরস্থায়ী চাই ক্ষণস্থায়ী নয়। ওকে, আচ্ছা এবার বলেন আমরা মানুষ কয়জন? আরেকটু জোরে। আমাদের জীবন কয়টা? কয়টা? এখন আছি আমরা সবাই দুনিয়ায়। দুনিয়ায় আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম আম্মার। তাহলে দুনিয়া একটা, মার পেট একটা। মায়ের পেটে আসার আগে আমরা সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমরা সবাই ছিলাম একটা জগতে, যার নাম আলমে আরওয়াহ। আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর যেদিন হুকুম হবে চলে যাব। আল্লাহ যতদিন চাই থাকবো, যেদিন ডাক পড়বে উঠে যাব। আসলে উঠে যাব। আল্লাহ দয়া করলে সবাই চলে যাব জান্নাতে। আর একটু জোরে। আসমান কয়টা? জমিন কয়টা? জমিন কয়টা? সূরা ফাতিহার আয়াত। ওলামায়ে কেরামদের আমি একটু দোয়া চাচ্ছি। একটা কথা মনে রাখবেন ভাই, মুখস্থ জিনিসে এই পৃথিবীতে জানা যতটুক দরকার, বোঝা তার চাইতে বেশি দরকার। একটা সংসার ভেঙে যায়, সে আমার বউ আমি তার স্বামী, এটা না জানার কারণে নয়, বুঝ বরাবর না থাকার কারণেই স্বামী বউয়ের জন্য বিষাক্ত, বউ স্বামীর জন্য বিষাক্ত, ডিভোর্স চলে আসে সামনে। কথা বলতে হবে, ঠিক আছে? এই বুঝ জিনিসটা খুব মারাত্মক জিনিস। আপনি একটু খেয়াল করেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। ওকে, নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন সে জানে না কে? সবাই জানে। সবকিছু জানার পরও শনিবার থেকে বৃহস্পতিবার মসজিদ খালি যায় কেন? ভাবেন একটু। না জানার কারণে।
না জানার কারণে? না জানার কারণে? আর একটু আওয়াজ দেন, না জানার কারণে না, না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে মুয়াজ্জিন 5 ওয়াক্তে 5 বার ডাক দেওয়ার পরও, আর যারা নামাজ বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ পেলে তাহাজ্জুদে সবাইকে ঘুমে রেখে নিজে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। গোপন ভাবে ঠান্ডা পানির ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে নিরিবিলি ভাবে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে। সুবহানাল্লাহ। সিজদায় গেলে মাথা তুলতে ইচ্ছে করে না, আর দোয়া করে, ইয়া রব, মৃত্যু তো একদিন আছে, আল্লাহ মৃত্যু তো হবে, যখন মৃত্যু হবে এতই নির্ধারিত, আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থা হয়, এই দোয়াটাই করে। ওনারা বুঝনেওয়ালা, আমরা জাননেওয়ালা। জানায় যখন টক্কর লাগে অহংকারের সাথে, সেখান থেকে আগুন বের হয়। জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগে, সেখান থেকে আগুন বের হয়। আর বুঝাই যখন প্রেমের সাথে টক্কর লাগে, সেখান থেকে নতুন জ্ঞানের উদ্ভব হয়। আমাদের ভিতরে তর্ক আছে, সেটা হামলা মামলা পর্যন্ত চলে যায়। আর ইমামদের মধ্যে যখন তর্ক হতো, তখন সেখান থেকে নতুন নতুন মাসালার উৎপত্তি হয়েছে, জ্ঞানের উৎপত্তি। এই পার্থক্যটা কোথায়? আমার ব্যাপারটা আমার মনে, আপনার ব্যাপারটা আপনার মনে। এই মনে মনে লাগে গেছে ঝামেলা, শ্রদ্ধা নাই, সম্মান নাই, আগুনের সৃষ্টি হয়েছে। ওই দুজন থেকে সৃষ্টি হওয়া আগুনে পুরা এলাকা ছারখার হয়ে যাচ্ছে। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি প্রথমেই বলেছি, যারা লাভ চান তারা খেয়াল করবেন, কারণ আমরা দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য, থাকার জন্য কেউ আসেনি। অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে। আসুন না, এই অল্পটা অন্তত চেষ্টা করি, কিছু একটা করার চেষ্টা তো করি। অন্তত রবকে যেন হাসরের ময়দানে বলতে পারি, ইয়া রব, তোমাকে খুশি করার মতো পারফেক্ট কিছুই আনতে পারি নাই, সেটা আমি জানি। অন্তত যেই দিন থেকে বুঝতে শিখেছি, সেই দিন থেকে আমি চেষ্টাই করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আর আপনারা জানেন, যে ছাত্র চেষ্টা করে, শিক্ষক কখনো পড়া না পারার কারণে তাকে কখনো গায়ে হাত, কারণ শিক্ষকের স্যাটিসফ্যাকশন এতটুক যে আমার ছাত্র পারুক না পারুক চেষ্টা করেছে। আর যে খালি খাতা জমা দেয়, সিনজোয়ার বেতর বাড়ি। পার্থক্য কি বুঝেছেন? আসুন, আমরা যে রবের বান্দা, যে ইসলামের অনুসারী, সেটাকে আজকে একটু উলামায়ে কেরামের দোয়া নিয়ে বোঝার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? যারা যারা আমার সাথে এই প্রেমের পথে চলতে এখন রাজি আছেন, তারা একবার বলেন মারহাবা। প্রত্যেকটা আওয়াজ দিবেন, প্রত্যেকটা মুভমেন্ট দিবেন শুধুমাত্র রবকে খুশি করার জন্য। মাহফিল কমিটিকে দেখানোর জন্য দরকার নেই, উলামায়ে কেরামের দেখানোর জন্য দরকার নেই, আপনি আর আপনার রব। একটু জোরে বলতে হবে রে ভাইয়া। এবার যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মনোযোগ, এই সব কথাগুলো মাথায় থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন, সামনের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা যতগুলা সৃষ্টি বানিয়েছেন আদেশ দিয়ে, কিন্তু আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহর সৃষ্টিতে একমাত্র আমরা, আব্বু প্লিজ, একমাত্র সৃষ্টি আমরা, যাকে আল্লাহ সবার শেষে বানিয়েছেন, কিন্তু আশরাফুল মাখলুকাত বলে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আরেকটু জোরে বলতে হবে। আসমান কিন্তু আমাদের সিনিয়র, জমিন আমাদের সিনিয়র, জিনও আমাদের সিনিয়র, আমরা জুনিয়র। আমরা কি? সেজন্য আল্লাহ জিন এবং মানুষের কথা যখনই কোরআনে বলেছেন, এইভাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আগে জিনের কথা বলছেন, পরে মানুষের কথা বলছেন। জিন আমাদের, জোরে বলেন না, জিন আমাদের, আমরা জুনিয়র। আমরা জুনিয়র হয়ে সিনিয়র, রোল নাম্বার 1। তো যোগ্যতার কিছুই তো আমাদের কাছে নাই, এক হলাম কেমনে? এটাও তো একটা ভাবার বিষয়। একটা সাপ যদি এখানে চলে আসে, একজন মানুষ এখানে থাকবে না, সবাই পালাই যাবে। তো শ্রেষ্ঠত্বের আসনে তো সাপে অধিকার হওয়া দরকার, কারণ সাপের ভয়ে সবাই পালিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলে, সাপ তোমার নাম শুনে আমার 1000 মানুষ পালিয়েছে সত্য, কিন্তু আমি রবের রহমতের দৃষ্টিতে তারপরও মানুষ শ্রেষ্ঠ। বাঘ বলে, মাওলা আমি গর্জন দিলে সবাই ঘরে ঢুকে যাবে, ঘর থেকে বেরও হবে না।
রব বলে যে তারপরও মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। এবার হাতি মামা বলে, হাতির আবার মন নড়াইলে গোস্ব হয়ে যাবি। ওনারে নাতির কি ডাহন, হাতি ডাহন দে, মো ডাহন দে, কি ডাহন দে, ইবে যেতে নামে হতো মো আইসি, ইবের মো ডাইলে আবার মা গোস্ব হয়ে যাবে, হদি বার হন দিলে ভাই আসল দি। হাতি কি, হাতি মো, হাতি বলে মৌলা আমি যখন বের হই, আনোয়ারা কর্ণফুলী রাঙ্গুনিয়ার মানুষ সারা রাত চোখে আর ঘুম নেই, আমি একটা হাতির জন্য সবার ঘুম। আর আমার সামনে যদি কেউ পড়ে, এত বড় ফাটা যখন রাখি, রব বলে যে তুই যা বলার বল, তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। এবার সব সৃষ্টিকে বাদ দিলাম, আমি আপনাদের একটা রায় নিব। আমাদের ভুল আছে না নাই? ফেরেশতার কোনো ভুল? আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? আমাদের নামাজে বেজাল আছে না নাই? ফেরেশতার নামাজে বেজাল, জিকিরে বেজাল, ইবাদতে বেজাল, প্রেমে বেজাল, বিশ্বাসে বেজাল, আদবে বেজাল, গোলামিতে বেজাল, কিন্তু আমাদের। এরপরও এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ মানুষ এটা তো সে জাত, তুমি হ্যাঁ বললে সে না করে, তুমি যেটারে না বলো সেটা আরো বেশি করে। তুমি নামাজ পড়তে বলছো, একটাও মসজিদে যায় না। তুমি সুদ খাইতে মানা করছো, তুমি বলো হ্যাঁ, তুমি বলো না, তারা করে। অথচ আল্লাহ আমাদেরকে একটু দেখো না, তুমি সেই কত হাজার বছর আগে ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, হুকুমের অপেক্ষা করে, সে এখনো দাঁড়ায় আছে। মাওলা সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে এখনো দাঁড়ায় আছে। ঈসা নবী যাওয়ার আগে কিয়ামত হবে না, সবারই জানা। ইমাম মাহাদি আসার আগে কিয়ামত হবে না, সবারই জানা। এখনো আসে নাই পৃথিবীতে, তারপরে দেখো ইসরাফিল দাঁড়ায় আছে। অনেকবার বসতে বলা হয়েছে, আমরা বলি ও ইসরাফিল ভাই বসো না। ইসরাফিল উত্তর দেয়, রব তো আমাকে বসার হুকুম দেয় নাই, বসার হুকুম। আল্লাহ আদেশ মানার ক্ষেত্রে মানুষের তুলনায় আমরা ফেরেশতা জাতি হাজার গুণ এগিয়ে আছি। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ নাই, কিন্তু মানবের গুনাহ আছে। আমরা তোমাকে কষ্ট দিই না, মানুষ প্রতি মুহূর্তে তোমাকে কষ্ট দেয়। এমনকি যেই মা জন্ম দিয়েছে, পেটে লালন করেছে, সেই মায়ের সন্তান হয়ে মায়ের সাথে চোখ রাঙ্গায় কথা বলার মতো বেয়াদবি এই মানব জাতিরাই করে, এই মানব জাতিরাই করে, মানব জাতিরাই করে। যখন টাকা কামা শিখে যায়, বাবা যখন বৃদ্ধ হয়, বাবার ওষুধের টাকা যখন সন্তান দেওয়া শুরু করে, সন্তানের ঘরে যখন পরিবার হয়, সন্তান হয়, নাতিরা হয়, তখন সেই সন্তান নয় বাবার ক্যারেক্টার হয়ে উল্টা বাবাকে সন্তানের মতো শাসাইতে থাকে, চিল্লাই কথা বলে, বকা দিতে থাকে, বাবাকে নিয়ন্ত্রণ করতে থাকে সন্তানেরা। মৌলা এই তো জাতি, সে জাতি। কিন্তু আমরা ফেরেশতারা দেখো, তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, তুমি ডাইন বললে ডাইন, বাম বললে বাম। আল্লাহ তুমি আজরাইলকে দেখো না, মায়ের কুল থেকে 2 দিনের বাচ্চাকে নিয়ে আসতেছে, কে হ্যাঁ বলে কে না বলে কিচ্ছু দেখে না, শুধু তুমি হুকুম দিয়েছো সে বাচ্চা নিয়ে চলে আসতেছে। আল্লাহ যোগ্যতার ক্ষেত্রে তো ফেরেশতা বলে আল্লাহ, রব বলে যে তোমরা যা বলছো সব ঠিক আছে, কিন্তু তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। এবার একটু ভাবেন, কি এমন আছে আপনার যে আপনি শ্রেষ্ঠ হলেন? কিছু তো একটা নমাতে আরো জোর অন্য পরিব না, আপনার ভিতরে কিছু তো একটা, ওই কিছুটা কি সেটাই যদি না জানি, জীবন। আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হচ্ছে, ইয়ারো জানতে বড় মন চায় বাবা, কোন সমস্যা? আল্লাহ বড্ড জানতে ইচ্ছা করে এই মানব জাতির ভিতর আছে কি। রব বলে যে তাদেরকে শ্রেষ্ঠ বানানোর যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ আমার রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। আমার ইন্না আতাইনাকাল কাউসারের শানওয়ালা নবী, আমার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরওয়ালা নবী, আমার ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়ালা নবী। কোন রূপে নয়, যে রূপে যাবে সেই রূপের কারণে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করি। আল্লাহ এই মানব জাতির ভিতর কি আর এমন কিছু আছে যেটা আমরা ফেরেশতার ভিতর নাই? সুবহানাল্লাহ বলবেন। আর আপনারা জিনিসটা নিজেরাই বুঝতে পারবেন। একটু সাইলেন্ট প্লিজ, প্লিজ। আল্লাহ সবকিছু বানিয়েছেন কি দিয়ে? কুন ফায়াকুন।
হ হয়ে গেছে। আচ্ছা হ বলতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও? হ বলতে দেরি, আসমান হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। সেটাই তো বলছি, লাউড করে দিতে, একটু লাউড করে দিলে আবার এটা তুলে ফেললে মনে আরে দেখতো না, এত শুধু চশমা দিয়ে বোধ তার জ্বালা। হ্যাঁ তো সাম্মাইছি আর হদ্দু সাম্মাইছিতাম, একটু লাউড করে দেন না। একবার মহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হয় না, হয় না, একটু জোরে বলেন।